ধরেন ওনার ছেলে, আমার মেয়ে, এই পাগলাটাকে আগে কন্ট্রোল করো তো। তোমাদের এতটুকু আদব হয় না যে তোমরা জান্নাতের বাগানে বসে আড্ডা মারো? ওর মাথায় সিট থাকলে তো বক্তার মাথায় সিট নেই। ডিস্টার্ব করা যাবে না, কথাবার্তা কমপ্লিট বিয়ে হবে। তারিখ ঠিক করা হলো, 50 জন বরযাত্রী আসছে আমার বাড়িতে। আমিও প্যান্ডেল ফ্যান্ডেল খাবার দাবার কমপ্লিট করে ফেলেছি। যখন বাসের থেকে নামে, এক বাস লোক বাসের থেকে যখন নামে, তখন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট এইসব নামতেছে, কিন্তু বর নাই। বর কই ভাই? তা বলছে বর তো ক্লাস 8 পাস, যার জন্য আমরা বরকে আনি নাই। এখানে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর। আচ্ছা বলেন, মেয়ের বাপ কি 1 গ্লাস পানি ওদেরকে দেবে? বর না থাকলে বর যাত্রীর কোনো, মুসলমান না থাকলে কোন জাতির কোনো দাম নেই। একবার চিৎকার করে বলেন মারহাবা। আমরা সেই মুসলমান, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলার জবানে বলেছেন, প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে। আল্লাহ তাআলা মুসলমান বানালেন, আমাদেরকে উপহার দিলেন একখানা কিতাব। যে কিতাবের নাম কি? আল কোরআন। এটা কি কোন আলমারির ভিতরে ছিল? কারোর বাপের বানানো? যেরকম কারোর স্বামীর বানানো? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই জন্য আমরা বলি আসমানি কিতাব। জোরে বলুন ঠিক কিনা? আগে হলাম মুসলমান, তারপরে আল্লাহ পাক উপহার দিলেন পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। ভাই, আমাদের সবথেকে পবিত্র স্থান মসজিদ, ঠিক কিনা? বিভিন্ন মাজারে তো গাঁজা খাওয়া হয়, মসজিদে কেউ বিড়ি টানতে পারবে? সুবহানাল্লাহ। বিভিন্ন মাজারে কি গাঁজা খাওয়া হয় না? আপনারা মাজারে গেছেন কিনা জানি না, তারাস বিভিন্ন জায়গায় যাই দেখবেন যে চলছে, কিন্তু মসজিদের ভিতরে একটা বিড়ি টানা যাবে না। আমরা পান খাই, মসজিদের ভিতরে জর্দার কোটিটাও বের করতে একটুখানি মানে বেয়াদব বেয়াদব মনে হয়। এর নাম কি? মসজিদ। মসজিদের ওয়াজ পরে সিরিয়াল বাই সিরিয়াল ধরি। আমাদের যে পবিত্র কোরআন শরীফ একটা কাঠের উপরে রাখা হয়, কাঠটা এরকম। এটাকে কি কাঠ বলে? রেহেল কাঠ। আচ্ছা, রেহেল কাঠ কি কোরআন শরীফ? কোরআনের কোন সূরা, কোরআনের কোন আয়াত, কিন্তু রেহেল কাঠের উপরে কি পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? তাহলে কোরআন শরীফের সাথে টাচ হয়ে রেহেল কাঠও পা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের উপরের যে মলাট, মোটা মোটা কাগজটা মলাট, এটা কিন্তু কোরআনের কোনো আয়াত না। কোরআন শরীফটাকে ঢেকে রাখার একটা পদ্ধতি, সেটাকে বলি আমরা কি? মলাট। এই মলাটের উপরে কি মলাটটা ছিঁড়ে ফেলাই দিলে ওখানে কি পা দিয়ে বসা যায়, দাঁড়ানো যায়? তাহলে কোরআন শরীফের সাথে টাচ হয়ে রেহেল কাঠ পাক, মলাটও পাক। এইবার যে কোরআন শরীফ আমরা পড়ি, মুসলমান, কোরআন শরীফ আমাদের মুখস্থ, আমরা কি পাক না না পাক?
কতক্ষণ যে কোরআন শরীফটা মুখস্থ করেছে সে কি পাক না না পাক? সুবহানাল্লাহ। একজন আমলি কোরআনে হাফেজ মারা গেলে তার লাশের উপর একটা পিঁপড়া পর্যন্ত বসবে না। আবার ফিরাউনের লাশের উপরেও কোন পিঁপড়া বসে নাই, হারামজাদা পচেও নাই, এখনো শুটকি মাছের মতন হয়ে গেছে, তাকায় দিয়েছে। তাহলে ওর গায়ে পিঁপড়া বসলো না কেন? ঘৃণা করে। আর কোরআনে হাফেজের গায়ে পিঁপড়া বসে না কেন? কোরআনের ইজ্জতে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেই কোরআন শরীফ নিয়ে সেই কোরআন শরীফ নিয়ে যা খেলা শুরু হয়েছে আপনাদের সবার জানা। জোরে বলেন জানা। আমার কোরআন শরীফ তুমি মূর্তির পার নিচে দিবা, আর সেটা যদি বলতে যায় আর অমনি সভাপতি সাহেব এটা বললেন না, আমাকে তুমি অপমান করবা, আমার মুসলিমকে অপমান করবা, আমার কোরআনকে বেইজ্জতি করবা, আর সেটা বলাও যাবে না, এটা কি হয়? তবে একটা কথা বলি, পিপিলিকার পাখা বারে মরিবার তরে, ঠিক কিনা? ছোটবেলায় আমরা কবিতা পড়েছি, পিপিলিকার পাখা বারে মরিবার তরে। কত মুস্তান দেখলাম এই পর্যন্ত কোরআনকে বেইজ্জতি করে ক্যান্সার রোগে মরে গেছে, ট্যাবলেট কিনার টাকা পায় নাই। কোরআনকে বেইজ্জতি করে বাথরুমের মধ্যে ডুব মেরে মারা গেছে, ও লাশও খুঁজে পাওয়া যায় নাই। ফ্রান্সে যে বেয়াদবটা আমার নবীকে ব্যঙ্গচিত্র করেছিল, ফ্রান্সের সেই মানুষটা ওই বেয়াদবটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জানেন নাকি তা জানি না, খবরদার খুব খেয়াল। আমার বাড়ির পাশে একটা আওয়ামী লীগের অফিস আছে, আওয়ামী লীগের অফিসে চেয়ার টেবিল সবসময় থাকে, লোকজন আসছে বসছে উঠছে। তা আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটা পান খাবো, তো চেয়ারের পরে এসে বসে আছি আওয়ামী লীগ অফিসের সামনে। একটা ছেলেকে বললাম একটা পান আনো তো, পান আনতে গেছে, আর এক লোক এসে কয় সালাম আলাইকুম। সালাম কি হবে? আমরা এখনো কিন্তু দাঁত সবগুলো নড়ে গেছে, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, অনেকে সালাম দেওয়াই জানি না। এই যে আমরা ওয়াজে নামি, যখন গাড়ির থেকে নামি তখন কয় হুজুর সালাম আলাইকুম। এই গোটা কতেক মাদ্রাসার ছেলে বা একটুখানি মাদ্রাসার আলেমদের সাথে মিশামিশি করেছে, তারা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু এই দরদ ভরা সালাম খুব কম পাওয়া যায়। আবার চার দোকানে দলিলবাজি করে আলেমদেরকে সব দুজকে পাঠায়। চার দোকানে মাদ্রাসার গেট দিয়ে যায় নাই, মুইতে পানি যায় নাই, কয় মৌলবীরা সবার আগে দুজকে যাচ্ছে, আর ও আবার সবার আগে বেহেশতে যাই বলছে। আমি হ্যাঁ কি খবর, আপনি সেই বক্তা না? হ্যাঁ। আপনাদের এলাকায় 5 বার হলো নাকি হাজি সাহেব? 5 বার হলো। এখানে আমাকে নিয়ে আসছিল হাফিজ শরীফুল ইসলাম, আর একজন মারা গেছে, কি নাম যেন? আফসার মোল্লা মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন সবাই বলি। এবার দিয়ে 5 বার হলো। কোনদিন যদি আমি দিনের বেলায় আসি তাহলে আপনি কি বলবেন? আপনি সেই হুজুর না? আর সে বলছে আপনি সেই বক্তা না? আচ্ছা কয় ঘন্টা করে বকেন? আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কয় ঘন্টা করে ওয়াজ করেন, আর সে বলছে কয় ঘন্টা করে ডেলি বকেন। তাহলে ও ভাষা জানে। সালামও যেমন ভাষাও, যেমন রুহু তেমন ফেরেশতা। আমি 3 ঘন্টা কালেকশনে জালসা হলে 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়। বলেন কি? আমি কি ব্যাপার? আমি কুমারখালী হাটে ক্রিমের ট্যাবলেট বেশি একদিন